হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে রাতে লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। MLS এর খুবই গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে কালকে রাতে মাঠে নেমেছিল মায়ামি। যেই ম্যাচটিতে ইনজুরির কারণে খেলতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসিকে ছাড়া মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষের ম্যাচটি ছিল মায়ামির জন্য এক অগ্নি পরীক্ষা, কারণ এই ম্যাচটিতে পরাজিত হলেই তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা হারাতো। মেসি দলটিতে যোগ দেওয়ার পর তাকে ছাড়া মায়ামি এর আগে মোট 7টি ম্যাচে মাঠে নেমেছিল, যেখানে একটিতেও জয় পায়নি ফ্লোরিডার ক্লাবটি। তবে এবার আর তা হয়নি। চলতি মৌসুমের শুরুতে লিওনেল মেসির দীর্ঘদিনের সতীর্থ ও তার প্রিয় বন্ধু লুইস সুয়ারেজের দুর্দান্ত পারফরমেন্সে কালকে রাতে ডিসি ইউনাইটেডকে পরাজিত করেছে মায়ামি। বদলি নেমে উরুগুয়ান তারকা জোড়া গোল করে ইন্টার মায়ামিকে ডিসি ইউনাইটেডের বিপক্ষে 3-1 ব্যবধানে দারুণ এক জয় এনে দিয়েছেন। এই নিয়ে মায়ামির জার্সিতে গেল 7 ম্যাচে 6টি গোল করলেন লুইস সুয়ারেজ। ডিসি ইউনাইটেডের মাঠে এদিনও মেসিকে ছাড়া শুরুটা ভালো হয়নি মায়ামির। ম্যাচের মাত্র 14 মিনিটে ডিসি ইউনাইটেডের কাছে পিছিয়ে পড়ে মায়ামি। তবে 24তম মিনিটে লিওনার্দো কাম্পানার গোলে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। 1-1 সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ চেষ্টা করলেও গোল পাচ্ছিল না মায়ামি। শেষ পর্যন্ত 62 মিনিটে রবার্ট টেলরের বদলি হিসেবে উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজকে মাঠে নামান কোচ জেরার্দো মার্টিনো। মাঠে নেমে দলটিতে নিজের প্রভাবটা বুঝিয়ে দেন লুইস সুয়ারেজ। অসাধারণ এক দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন এই উরুগুয়ান স্ট্রাইকার। এরপর 85 মিনিটে সেই স্কোর লাইন 3-1 করেন সুয়ারেজই। এবার বক্সের ভেতর থেকে 3 জন ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে বার ঘেঁষে শট নেন উরুগুয়ান এই স্ট্রাইকার। গোলকিপার বলে হাত লাগিয়েও শেষ পর্যন্ত ঠেকাতে পারেননি গোলটি। চলতি মৌসুমে মায়ামির একটি ভালো দিক আমার নজরে আসছে, সেটা হচ্ছে তারা বারবার পিছিয়ে পড়েও কামব্যাক করছে। প্রায় প্রতি ম্যাচেই মায়ামি ডিফেন্সের দুর্বলতায় গোল হজম করছে, তবে তারা শেষ পর্যন্ত লড়াই করে ম্যাচে কামব্যাকও করছে, এবং এটাই মায়ামির এই মৌসুমে সবথেকে ভালো দিক। চোট কাটিয়ে লিওনেল মেসি কবে আবারও মাঠে ফিরবে, এমনটা টাটা মার্তিনোর কাছে জানতে চাইলে ম্যাচ শেষে তিনি বলেছেন, এটা স্পষ্ট যে আমাদের লক্ষ্য হচ্ছে তাকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে খেলানো। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নেব না। এছাড়াও আর্জেন্টাইন নির্ভরযোগ্য সোর্সগুলো জানাচ্ছে লিওনেল মেসি আসছে কোপা আমেরিকার আগে নিজের এই ডিসকমফর্টটিকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চান না, যার কারণে চলতি মাসে আর্জেন্টিনা খেলতে যাওয়া 2টি প্রীতি ম্যাচেও তিনি রেস্টে থাকতে পারেন। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবে লিওনেল মেসি যদি এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন তাহলে আমি বলবো এটি ভালো সিদ্ধান্তই হবে, কারণ আসছে কোপা আমেরিকায় লিওনেল মেসির খেলাটা আর্জেন্টিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং তিনি পূর্ণ ফিট হয়ে প্রতিযোগিতাটিতে খেলতে নামলে আর্জেন্টিনার আরেকটি শিরোপা জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে।